এই শীতে কি আপনার ঠোঁটটা অনেক বেশি পরিমাণে কালো বা রুক্ষ হয়ে যাচ্ছে? ঠোঁট কালোর সমস্যা কিন্তু ছেলে মেয়ে উভয়েরই হয়ে থাকে। অনেকেই কিন্তু অতিরিক্ত ধূমপানের কারণে ঠোঁটটা কালো হয়ে যায়। অনেকের ক্ষেত্রেই কিন্তু এমনিতেও ঠোঁটটা অনেক বেশি কালো থাকে। যারা অনেক দিন যাবৎ ঠোঁট কালো সমস্যায় ভুগছেন এবং কি শীতে যাদের অতিরিক্ত পরিমাণে ঠোঁট ফেটে যায় বা রুক্ষ হয়ে যায়, তাদের জন্য কিন্তু আমার আজকের ভিডিওটি। আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে চলে এসেছি, এটি যদি আপনারা বাসায় বানিয়ে একবার ট্রাই করেন তাহলে কিন্তু আপনাদের ঠোঁট কালো সমস্যাটা একদম দূর হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে আপনার ঠোঁটটা কিন্তু একদম গোলাপি করবে। আপনার ঠোঁটটা দেখতে কিন্তু একদম বাচ্চাদের মতো মনে হবে। সুন্দর নরম এবং সফট পিঙ্ক লিপ পেতে এই রেমেডিটি কিন্তু অবশ্যই বানিয়ে একবার ব্যবহার করুন। আর এটি বানাতে কিন্তু বাজার থেকে আপনাদের আলাদা করে কিছু কিনে আনতে হবে না। বাসায় পাওয়া যায় এমন কিছু উপাদান দিয়েই কিন্তু আপনারা ঠোঁটটা গোলাপি করার এই রেমেডিটা বানিয়ে ফেলতে পারবেন। খুব সহজে ঘরোয়া উপায়ে এই রেমেডিটি বানাতে অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি যদি কেটে কেটে দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সম্পূর্ণ কিছু বুঝতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু এই রেমেডিটি বানালে আপনারা 100% কার্যকারিতা কখনোই পাবেন না। ভিডিওটি কিন্তু অবশ্যই পুরোপুরি দেখবেন, তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন। তো এখানে প্রথমেই আমি যে জিনিসটি নিয়ে নিব সেটি হলো বাটি। এখানে কিন্তু আমি ছোট্ট একটা বাটি নিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি হলো নারকেল তেল। নারকেল তেল কিন্তু আমাদের ঠোঁটের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, তার সঙ্গে সঙ্গে কিন্তু ঠোঁট ফাটা দূর করে ঠোঁটটা অনেক বেশি পরিমাণে সফট করে। নারকেল তেল যে শুধু ঠোঁটের ফাটা দূর করতে সাহায্য করে তা কিন্তু না। যাদের মুখটা অতিরিক্ত পরিমাণে রুক্ষ হয়ে গিয়েছে তারা যদি নিয়মিত নারকেল তেল ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার মুখের সেই রুক্ষ ভাবটা দূর হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি 1 চামচ পরিমাণে নারকেল তেল নিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেবো সেটি হলো চিনি। চিনি কিন্তু ন্যাচারাল ব্লিচের কাজ করে। তাছাড়াও চিনি যদি ঠোঁটে নিয়মিত মাখা যায়, ঠোঁটের উপরিভাগে যে কালো দাগগুলো আছে সেটি কিন্তু একদম দূর হয়ে যাবে। নিয়মিত চিনি দিয়ে স্ক্রাব করলে ঠোঁটের থেকে কালো দাগ দূর করে ঠোঁটটা কিন্তু অনেক ভালোভাবে পিঙ্ক হবে। তাছাড়াও যাদের ঠোঁটটা অনেক বেশি পরিমাণে রুক্ষ হয়ে গিয়েছে তাদের ঠোঁটটাও কিন্তু সফট হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি মোটা দানার চিনিটা প্রায় 1 চামচের মতো নিয়ে নিয়েছি। আর নিয়ে নেওয়ার পরে কিন্তু চিনিটা একটু গলিয়ে নিতে হবে। এখানে কিন্তু আপনারা চিনি পাউডারটা নিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বেশি সময় নাড়তে হবে না। আর যদি মোটা দানার চিনিটা নেন সেক্ষেত্রে কিন্তু সময় নিয়ে নেড়ে চিনিটা অবশ্যই গলিয়ে নেবেন। চিনিটা কিন্তু একদমই আস্ত রাখা যাবে না। আমি যেভাবে চামচের সাহায্যে একটু চাপ দিয়ে গলিয়ে নিচ্ছি আপনারাও কিন্তু এভাবে গলিয়ে নেবেন। চিনি কিন্তু আমাদের ঠোঁটের জন্য খুবই উপকারী, তেমনি কিন্তু আমাদের ত্বকের জন্য উপকারী। ত্বকের ভেতর থেকে একদম কালো দাগ দূর করে ত্বককে ফর্সা করতে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে কিন্তু চিনি খুব ভালো কাজ করে। তো এখানে কিন্তু আমি চিনির পরিমাণটা যতটুকু দেখিয়েছি আপনারা চাইলে কিন্তু এর পরিমাণটা সামান্য একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। যদি চিনির পাউডারটা দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এর পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এখানে আমি 1 চামচের পরিমাণে কম দিয়েছি, আপনারা তখন কিন্তু প্রায় 1 চামচের মতো দিয়ে দিবেন। এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি হলো লেবু। এখানে কিন্তু আমি লেবুটা একটু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেজন্য লেবুর কালারটা কিন্তু এমন এসে গিয়েছে। আপনার নর্মাল ফ্রিজের যে লেবুটা আছে সেটি কিন্তু এখানে দিয়ে দিবেন। এখানে কিন্তু আমি খুবই সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে দিয়েছি। আর লেবুর রস দেওয়ার পরেও কিন্তু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ডিপ ফ্রিজে যদি লেবু রেখে দেওয়া যায় সেক্ষেত্রে লেবুর কালারটা নষ্ট হলেও লেবুর রসটা কিন্তু ঠিকই ভালো থাকে। যখন আপনারা বানাবেন তখন যদি লেবুটা একটু বেশি সময় আগে ফ্রিজ থেকে বের করে রাখেন সেক্ষেত্রে ব্যবহার করলে কিন্তু কোনো সমস্যা হবে না। তো এখানে কিন্তু আমি লেবুর রস দিয়েও বাকি উপাদানগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লেবুতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, যেটি কিন্তু আমাদের শরীরের জন্য যেমন উপকারী তেমনি কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। লেবু যে শুধু আমাদের ঠোঁটকে ভিতর থেকে কালো দূর করে গোলাপি করতে সাহায্য করে তা কিন্তু না, মুখের ভেতর থেকেও কিন্তু কালো দাগ দূর করতে খুব ভালো কাজ করে। এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি হলো গুড়। এখানে যে ছোলা গুড়টা আছে আমি কিন্তু সেটা দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু বেশি পরিমাণে গুড় দিতে হবে না, সামান্য একটু পরিমাণে কিন্তু গুড় দিয়ে দিতেই হবে। আপনারা চাইলে কিন্তু এখানে গুড়ের বদলে পাটালিটাও ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু আমি পরিমাণে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 1/2 চামচেরও কম পরিমাণে কিন্তু এখানে পাটালি বা গুড়টা ব্যবহার করেছি। আর সেটি দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই জায়গায় আপনারা চাইলে কিন্তু মধুটাও অ্যাড করতে পারেন। মধু দেওয়ার ফলে কিন্তু এর কার্যকারিতা আরও বেশি বেড়ে যাবে। মধু দেওয়ার ফলে ঠোঁটটা যেমন আরও বেশি পরিমাণে উজ্জ্বল এবং নরম হবে, তার সঙ্গে সঙ্গে যাদের ঠোঁট ফাটার সমস্যা আছে চিরতরে কিন্তু সেই ঠোঁট ফাটার সমস্যা দূর হয়ে যাবে। আর কোনো দিনও কিন্তু আপনার ঠোঁট ফাটবে না। যত শীতই পড়ুক না কেন ঠোঁট কিন্তু কখনোই ফাটবে না। অনেকে দেখা যায় যে ঠোঁট ফাটা এতটাই বেশি পরিমাণে হয়ে যায় যে ঠোঁট দিয়ে কিন্তু রক্ত বের হতে থাকে। আপনারা ঘরোয়া এই রেমেডি বানিয়ে যদি ব্যবহার করেন আপনার ঠোঁট ফাটার সমস্যা যেমন থাকবে না তেমনি কিন্তু আপনার ঠোঁট কালো হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তো এখানে আমি যে উপাদানগুলো দিয়েছিলাম সবগুলো উপাদানই কিন্তু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই যে কোনো রেমেডি বা যে কোনো টিপস ফলো করতে কিন্তু অবশ্যই এই উপাদানগুলো ভালো করে মিশিয়ে নেওয়াটা জরুরি। এরপরে যে উপাদানটি দিয়ে দেবো সেটি হলো ভ্যাসলিন। এখানে আমার বাসায় যে ভ্যাসলিনটা ছিল আমি সেটা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এখানে যে কোনো কোম্পানির
কোম্পানির যে লিপ বামটা কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। অতিরিক্ত পরিমাণে ঠোঁট ফাটে গেলে কিন্তু শুধু লিপ বাম ব্যবহার করলে ঠোঁটের সে ফাটা সমস্যাটা দূর হয় না। যদি এই উপাদানগুলোর সঙ্গে মিশিয়ে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ঠোঁট ফাটার সমস্যাটা তো দূর হবেই, তার পাশাপাশি আপনার ঠোঁটের সমস্ত কালো দাগ দূর করে আপনার ঠোঁটটা একদম গোলাপি করে তুলবে। ঠোঁটের যে কোনো সমস্যা দূর করতে অবশ্যই কিন্তু এই রেমেডিটি একবার হলেও ব্যবহার করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভেজলিনের পরিমাণটা খুব বেশি পরিমাণে দিচ্ছি না, খুবই সামান্য পরিমাণে কিন্তু এখানে ভেজলিন দিয়ে দিব। ভেজলিনটা যেহেতু একটু চিটচিটে হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু ভেজলিনটা দেওয়ার পরে ভালো করে অবশ্যই মিক্স করে নিতে হবে। তো এখানে কিন্তু অনবরত নেড়ে ভেজলিনটা যত সময় না পর্যন্ত উপাদানগুলোর সঙ্গে মিশে যাচ্ছে তত সময় পর্যন্ত কিন্তু এটি ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এই রেমেডিটি একবার বানিয়ে আপনারা কিন্তু অনেক দিন ফ্রিজে রেখে সংরক্ষণ করে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে যেটা হবে আপনাদের কিন্তু আলাদা করে কষ্ট করে প্রতিদিন বানাতে হবে না। একবার বানিয়ে কিন্তু আপনারা ব্যবহার করলে আপনাদের ঠোঁটটাও ফাটবে না, তার সঙ্গে সঙ্গে আপনার ঠোঁটটা কখনো কিন্তু কালো হবে না, বরঞ্চ যাদের কালো দাগ হয়ে গিয়েছে তাদের কিন্তু সেই সমস্যাটাও এটি দূর করে দেবে। এটি আপনারা চাইলে কিন্তু যে কোনো লিপ বামের কৌটাতে বা যে কোনো মেরিল বা ভেজলিনের কৌটাতে এটা ঢেলে আপনারা ডিপ ফ্রিজে রেখে কিন্তু এটি ব্যবহার করতে পারবেন অনেক দিন। এটি কিন্তু একদমই নষ্ট হবে না, ফ্রিজে রেখে কিন্তু আপনারা সারা বছর এটি ব্যবহার করতে পারবেন। এটি যে শুধু শীতে আপনার ঠোঁটের উপকারিতা করবে তা কিন্তু না, এটি কিন্তু আপনারা গরমেও ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে যেটা হবে আপনার ঠোঁটটা কালো থাকলে সেটাও দূর হয়ে যাবে, এমনকি আপনার ঠোঁটটা অনেক বেশি পরিমাণে সফট হবে, যেটা বাচ্চাদের যেরকম নরম হয়ে থাকে সেরকম কিন্তু নরম করে তুলবে। ঠোঁটের যে কোনো সমস্যা দূর করতে এটি কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। আর এটি ব্যবহার করার আগে কিন্তু ছোট্ট একটা পদ্ধতি ফলো করতে হবে, আর সেটি কি সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখানে কিন্তু এই রেমেডিটা আমাদের বানানো হয়ে গেছে, এটি কিন্তু এখন ব্যবহার করার জন্য একদম তৈরি হয়ে গেছে। এরপরে যেটা করতে হবে ঠোঁটের আগে কিন্তু একটা স্ক্রাব করে নিতে হবে। তো স্ক্রাব করার জন্য প্রথমে কিন্তু এখানে একটা লেবু নিয়ে নিতে হবে। লেবু ঠিক আমি হাতের উপর যেভাবে আলতোভাবে ঘষে দেখিয়ে দিচ্ছি আপনারা সেমভাবে কিন্তু আপনার ঠোঁটের উপর এভাবে ঘষে নেবেন। চাইলে কিন্তু এখানে আপনারা চিনি অ্যাড করতে পারেন। চিনি অ্যাড করলে যেটা হবে চিনি আর লেবুর রস যখন একসঙ্গে মিশে যায় তখন কিন্তু এটি ব্লিচের মতো কাজ করে, তার সঙ্গে সঙ্গে ভিতর থেকে কিন্তু সমস্ত কালো দাগ দূর করে ঠোঁটটা অনেক বেশি পরিমাণে সফট এবং গোলাপি করবে। তো এভাবে কিছু সময় স্ক্রাব করে নেওয়ার পরে এখানে আপনারা 5 থেকে 6 মিনিট পরিমাণে কিন্তু স্ক্রাব করে নেবেন। স্ক্রাব করে নিয়ে আপনারা একটা টিস্যু দিয়ে কিন্তু এটা মুছে নেবেন। ভালো করে মুছে নেওয়ার পরে আপনারা যে রেমেডিটা আমরা আগের থেকে বানিয়ে রেখেছি সেই রেমেডিটা কিন্তু লাগিয়ে রাখতে হবে। সেই রেমেডিটা লাগিয়ে কিন্তু আপনারা 1.5 থেকে 2 ঘন্টা কিন্তু ঠোঁটে রেখে দেবেন। এভাবে যদি আপনারা কয়েকদিন এই রেমেডিটি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ঠোঁট থেকে কালো দাগ তো দূর হবে, তার পাশে যাদের ঠোঁটের আশেপাশেও কালো দাগ জমে গিয়েছে সেই স্থানগুলোতেও যদি এটি লাগান সেই ক্ষেত্রে কিন্তু সেখানকার কালো দাগও দূর করে ফেলবে। এই রেমেডিটি কিন্তু যেভাবে লাগাতে হবে আমি দেখিয়ে দিচ্ছি, হাতের উপর যেভাবে দেখিয়ে দিচ্ছি সেমভাবে কিন্তু আপনার ঠোঁটে এটি লাগিয়ে নেবেন। খুবই আলতোভাবে কিন্তু এভাবে ঘষে ঘষে লাগিয়ে নিতে হবে, একদমই কিন্তু জোরে প্রেশার দিতে যাবেন না। ঠোঁটটা যেহেতু অনেক নরম হয়ে থাকে জোরে প্রেশার দিতে গেলে কিন্তু জ্বালা করবে। এভাবে কিন্তু আলতোভাবে 5 থেকে 6 মিনিট এভাবে স্ক্রাব করে নিতে হবে। স্ক্রাব করে নিয়ে এই রেমেডিটা কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা আপনার ঠোঁটে লাগিয়ে রেখে দিতে হবে। এভাবে যদি লাগিয়ে রেখে দেন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার ঠোঁট থেকে সমস্ত কালো দাগ দূর করে ফেলবে, তার সঙ্গে সঙ্গে ঠোঁটটা কিন্তু একদম পিঙ্ক করে ফেলবে, দেখে মনে হবে যেন লিপস্টিক নিয়ে রেখেছেন। এভাবে আপনারা কয়েকদিন ব্যবহার করুন, দেখবেন আপনার ঠোঁটের কোনো সমস্যা থাকবে না। যাবতীয় সমস্যা দূর করে আপনার ঠোঁটটা অনেক বেশি পরিমাণে গোলাপি করবে, তার সঙ্গে সঙ্গে ঠোঁট ফাটার সমস্যা যাদের আছে সেটিও কিন্তু দূর করে ফেলবে। এটি আপনারা কিন্তু চাইলে একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু যে উপাদানগুলো আমি যতটুকু পরিমাণে দেখিয়ে দিয়েছি সেই সবগুলো উপাদান কিন্তু পরিমাণে বাড়িয়ে নিতে হবে। বাড়িয়ে নিয়ে কিন্তু আপনারা এটা বেশি করে বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন। এভাবে কিন্তু এই টিপসটি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন বাসায়। একবার ব্যবহার করলে কিন্তু এর পার্থক্যটা আপনারা নিজ চোখে দেখতে পারবেন।